বাংলাদেশ আমরা কি সবাই তো? আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টঙ্গি মুক্ত বাংলাদেশ। কথা বলে ঠিক না? আমার খুলনাবাসী, আমারও এই জেলা, আমারও এই বিভাগ সহ্য হয় নাই। 15.5 বছর পরে হক কথা বলতে দেয় নাই। খালি পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ। আমাদের দেশের পুলিশ ছিল 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। কত পার্সেন্ট? 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। 30% পুলিশ ছিল ভালো। 90% থানার ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। 10% ওসি ছিল ভালো। কথা বলে ঠিক কিনা? আমার দেশটাকে ধ্বংস করার জন্য তারাই পুলিশ বাহিনী ছিল খারাপ। 2024 সালে 5 আগস্টে যারা প্রকাশ্যে গুলি করে আমার সোনার ভাইদের, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, জামাত ইসলাম, শিবির, অন্যান্য হেফাজতের যাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলো এখন বলছে নিষিদ্ধ করা যাবে না। না, তাদের মতন হারামখোর, নারীখোর, মদখোর, জেনাখোর, লুটপাটখোরদের নিষিদ্ধ না করলে আর কাদেরকে নিষিদ্ধ করবেন? কথা বলে ঠিক না? আপনার প্রকাশ্যে আপনাদের নেত্রী বিএনপির ভাইদেরকে বলি, 6 বছর আপনার নেত্রী চিকিৎসা পাই নাই। বালুর গাড়ি দিয়ে চলে তার বাড়ির সামনে রেখেছে। তারেক ভাইকে হাড় হাড্ডি ভেঙে বিদেশ পাচার করলো, কোকো ভাইকে হত্যা করলো, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিল, ইলিয়াস ভাইকে বঙ্গোপসাগরে ভাসালো। এদেশের হাজার হাজার তরুণ ছাত্র দলের ছাত্রদেরকে প্রকাশ্যে রিমান্ডের নামে গুলি করে হত্যা করেছে জঙ্গির নামে। আমার ভাইরা সেই বিএনপির ভাইদেরকে বলে যায় ওই হারামখোর দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলে ঠিক না? কারণ এ দেশটা 15.5 বছর জঙ্গির দেশ বানিয়েছিল। দেশের টাকা পয়সা সব লুটপাট করে দেশের টাকা বিদেশ পাচার করেছে। সরি বলেন কথা ঠিক না? আমার খুলনাবাসীকে বলে যায় এদেশের টাকা পয়সা কোন আলেম পাচার করে নাই। এদেশের কোন কওমি আলেম, আলিয়া বলেন, মসজিদের ইমাম, খতিব বলেন, এদেশের কোন আলেমের বাড়ি বিদেশে নাই। এদেশের টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে ওই হারামখোরের দলেরা। কথা বলে ঠিক না? কথা কি ঠিক না বেঠিক? কথা 100 ভাগ ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো হক কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলে ঠিক না? এই জন্য আমি আপনারা এখানে এসেছেন 14 দল বাদে। কয় দল বাদে? 14 দল আমরা চাইনি। আমরা বিএনপি, জামাত ইসলাম, অন্য হেফাজত, সরমনা যে বলেন যতগুলো দল আছে সবাই মিলে এ দেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন কি সবাই? রাজি আছেন? আমার ভাইয়েরা, এই বাগেরহাট খুলনার উপরে অত্যাচার নির্যাতন কত হয়েছে। আল্লামা সাইদির জানাজা করতে তারা দেয় নাই। আল্লামা সাইদিকে তারা জামাত ভাইরা আমার কবরস্থান ঘুরতে তারা দেয় নাই। তাদের কত বাংলার জমিনে হয়েছে। কথা বলা ঠিক না? আর কি দেখবেন? আর কি দেখতে চান? আল্লাহর গজব স্বয়ং আপনাদের উপরে পতিত হয়েছে। দিল্লির প্রোডাক্ট, দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল। পাথরটার নাম দিয়েছি, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? যদি বলেন ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক আমাদের এই বুকের উপর থেকে, উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। আমি উহুদ পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে ওখানে আমি জিজ্ঞাসা করলাম, 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল সেই পাথরটা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা বলে ঠিক না? আল্লাহ পাক তার ঠিক কুদরতে আমাদের বুকের উপর থেকে ইন্ডিয়ার পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় বসিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। জোরে বলে আলহামদুলিল্লাহ।